2 থেকে 5 সেকেন্ডে 1 থেকে 100 পর্যন্ত যে কোনো সংখ্যার বর্গ নির্ণয় করব খুব দ্রুতভাবে এই ভিডিওর মধ্য দিয়ে। আর তোমরা জানো যে সরকারি চাকরির পরীক্ষায় খুব কম সময় থাকে, আর এই কম সময়ের মধ্যে আমাকে সব অঙ্ক করতে হলে অবশ্যই তোমাকে শর্ট টেকনিক শিখতে হবে। চলো তাই আমরা প্রথমে দেখি। ধরো তোমাকে বলা হয়েছে 25-এর স্কোয়ার কত হবে। তুমি কি ভাববে যে প্রথমে তুমি দুটোর মাঝে একটা দাগ মারবে, বাস এটা করবে। এবং দেখো শেষে কত আছে, আমাদের 5 আছে, তাহলে 5-এর স্কোয়ার কত হয়, তুমি জাস্ট 25 বসিয়ে দিবে, বাস এইটাই করবে তুমি। আর এই দেখো এই সাইডে কত আছে, আমার 2 আছে, তা 2-এর স্কোয়ার কত হয়, 4 আছে আমাদের, ঠিক আছে। এবার তুমি কি করবে, এই যে দুটো সংখ্যা আছে তুমি কি করবে, এর সঙ্গে এর গুণ করো। আমরা জানি যে 2 5 10, এই 10-এর সঙ্গে তুমি এই 2 গুণ করো, কত হয়, 10 দুগুণে 20। তুমি এই শেষে একটা বাদ দিয়ে তুমি 20 বসাবে, বাস ক্লিয়ার। আবার বলছি দেখো, প্রথমে যে সংখ্যাটা তোমাকে দিবে সেই সংখ্যাটা তুমি লিখবে, এবার এই মাঝে দাগ মেরে দিবে, বাস। এবার যে শেষ সংখ্যাটি আছে কত আছে, 5, তাই 5-কে 5 দিয়ে গুণ করলে কত হয়, 25 হয়, তুমি জাস্ট 25 বসিয়ে দিবে। এবং শেষে দেখো কত আছে, আমাদের 2 আছে, তা 2-কে 2 দিন গুণ করে কত হয়, 4, দেখো আমি 4 বসিয়েছি, বাস এইটা। এবং শেষে দেখবে যে এই 2 এবং 5 অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় থাকবে যেটা, তুমি সেটাকে গুণ করবে, কত হয়, 5 দুগুণে 10, তার সঙ্গে আরেকটা 2 গুণ করবে, কত হয়, 20, সেই 20টা বসাবা নিচে। কিন্তু একটা সংখ্যা বাদ দিয়ে, অর্থাৎ এই সংখ্যাটা বাদ দিয়ে আমরা এই জায়গায় আমরা 20 বসাবো। এখন যদি আমি যোগ করি, দেখো 5 বসলো, এর 2 বসলো, 6 বসলো, তাড়াতাড়ি হয়ে গেল। আবার তোমাকে যদি বলি আমি, ধরো তোমাকে বলা হয়েছে 24 তোমাকে দেওয়া হয়েছে, তুমি 24-এর কি করবে, 24-এ করবে কি, তুমি এই যে সংখ্যাটা আছে মাঝে দাগ মারবে, এই যে সংখ্যাটা আছে তার স্কোয়ার, অর্থাৎ 16 হয়ে গেল, ঠিক আছে। এবং শেষে অর্থাৎ প্রথমে যে সংখ্যাটি আছে 2, এই 2-এর স্কোয়ার কত হয়, 4 হয়ে গেল। এবার আমরা কি বলেছিলাম প্রসেস, যে এর সঙ্গে গুণ করব, কত হয়, 2 4 8, এবং 8-এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি কত হয়, 16। একটা সংখ্যা বাদ দিয়ে তুমি করবে, বাস। তুমি এবার যোগ করে দাও, 6 7 5 হয়ে গেল। তো আমরা এই যে আমরা টেকনিক শিখাচ্ছি বলে হয়তো দেরি লাগছে, কিন্তু তোমরা যদি কয়েকটা প্র্যাকটিস করো তাহলে দেখবে যে আমার চেয়ে তাড়াতাড়ি তোমরা করে ফেলতে পারছো। ধরো তোমাকে আবার একটা দেওয়া হলো যে 41, তা তুমি কি করবে 41 কে, তো প্রথমে আমি দাগ মারবো, বাস। এই 1-এর স্কোয়ার মানে 1, অর্থাৎ 1 বসবে, কিন্তু এই জায়গায় আমরা ভুল করে দেবো। আমরা দেখো দুটো দাগ মেরেছি, মানে এই জায়গায় দুটো সংখ্যা বসাতে হবে, তাহলে আমার একটা কি যাবে, 0, অর্থাৎ 0 1, এই ক্ষেত্রে কিন্তু বসবে। এবার দেখো কত আছে, 4, একই নিয়ম, 4 4 কত হয়, 16 বসিয়ে দিবে, বাস হয়ে গেল। তারপরে নেক্সট নিয়ম যেটা আছে আমাদের, যে এই যে পরপর দুটি সংখ্যা গুণ করে দেবো, 4 কে 4, 4 2 8, 4 2 8, আমরা একটি বাদ দিয়ে এই জায়গায় 8 বসিয়ে দেবো, বাস। তুমি যোগ করে দাও, 8 6 1, মাত্র 2 সেকেন্ডে হয়ে যাবে। ধরো তোমাকে বলা হয়েছে 56 স্কোয়ার তুমি করো, তুমি কি করবে, তো একইভাবে আমরা করবো যে 6-এর স্কোয়ার কত হয়, তুমি 36 বসিয়ে দিবে, 5-এর স্কোয়ার কত হয়, তুমি 25 বসিয়ে দিবে। এবং এই 5 আর 6-কে গুণ করো, কত হয়, 5 6 30, 30 সঙ্গে 2 গুণ করলে কত হয়, 60, বাস। তুমি 60 বসিয়ে দাও, একটার পর, বারবার বলছি কিন্তু একটার পর বাদ দিতে হবে। এবার তুমি যোগ করে দাও, 6 3 1 আর এটা 3, তাহলে আমাদের হয়ে গেল 31 36, আমাদের কিন্তু এর বর্গ হয়ে গেল। তো আর একটা ভাই তোমাদেরকে, এবার তোমরা কিন্তু দেখো আমার চেয়ে তোমরা তাড়াতাড়ি করতে পারবে। যে কোনো ধরো তুমি নিয়ে নিলে, হয়তো 23 নিয়ে নিলে, 23-এর স্কোয়ার, দেখো এটা কি করবে, 23-এর স্কোয়ার মানে কত হয়, প্রথমে দেখো কত আছে, এখানে 3 আছে, তা 3 3 কত হয়, 9 হয়। আমরা জানি শেষে দুটো সংখ্যা বসে, তাই আমি 0 আর 9 আমরা বসিয়ে দিলাম। এবার দেখো কত আছে, এখানে 2 আছে, 2 এর স্কয়ার কত হয়, 4 হয়, ঠিক 4 হবে। এবার দেখো 2 এবং 3 কে যদি গুণ করি কত হয়, 6, 6 এর সঙ্গে আর 2 গুণ করো 12, একটা সংখ্যা বাদ দিয়ে আমি 12 লিখে দেবো। জাস্ট মুখে মুখে ক্যালকুলেশন করলে তোমরা কিন্তু উত্তর বের করতে পারবে। ধরো আর একটা তোমাকে দেওয়া হয়েছে যে তোমাকে 37 দেওয়া হয়েছে, তুমি কি করবে, একই নিয়ম, যে শেষে যেটা আছে সেটাকে স্কোয়ার করব, অর্থাৎ 7 7 49, তাই না, দুটো বসে গেল, বাস। এবার সেকেন্ডটা, অর্থাৎ 3-এর স্কোয়ার মানে কত, 3 স্কোয়ার মানে কত, 9, 3 3 9, বাস। এবার দেখো এর সঙ্গে এর গুণ, অর্থাৎ 3-এর সঙ্গে 7 গুণ হবে, 3-এর সঙ্গে 7 গুণ মানে কত হয়, 21, 21 সঙ্গে যদি আমরা 2 গুণ করি, 21 দুগুণে কত হয়, 42, একটা বাদ দিয়ে 42 তুমি বসিয়ে দাও, বাস। তুমি যোগ করে দাও 6, এটা 13, 1369 কিন্তু আপনার হয়ে গেল। জাস্ট তুমি যা করতে পারো। আমরা একটা প্রসেস শিখবো, আমরা অনেক নিয়ম আছে শেখার, আর অনেক নিয়ম যাব না, আমরা একটা নিয়মেই আমরা কিন্তু সমস্ত বর্গ, অর্থাৎ 1 থেকে 100 বর্গ আমরা করে ফেলতে পারবো।
ধরো আরেকটা নিয়ম আছে, যেটা 15 স্কোয়ার দিয়ে 25-এর স্কোয়ার, তারপর 35-এর স্কোয়ার, তারপর হচ্ছে 45-এর স্কোয়ার, যদি শেষে আমাদের 5 থাকে তার নিয়ম আলাদা, শেষে যদি 1 থাকে তার নিয়ম আলাদা। তো আমরা এইসব নিয়মে যাব না, আমরা ইনভার্স নিয়ম, যে নিয়মের মাধ্যমে আমরা প্রত্যেকটা অঙ্ক করতে পারবো সেই নিয়মটা শিখবো। ধরো যদি এটা যদি করতে চাও, শেষে শব্দের 25 তুমি বসিয়ে দিবে, তুমি কিছু ভাববে না, শেষে 5 আছে তার মানে হচ্ছে 25 তুমি বসিয়ে দিবে। এবার কি করবে, এই যে দেখো কত আছে এখানে, 1 আছে, তাই না? এই 1-এর পর আরেকটির সঙ্গে কত হয়, 1-এর পর কত হয়, 2, তাহলে তুমি এই 2 বসিয়ে দিবে। তাই 1 আর 2 কে গুণ করলে 2 সমান 225 হয়ে গেল। তারপর দেখো এখানে কত আছে, 2 আছে, 2 এর পর কত সংখ্যা, 3, 3 2 6, তোমার 625 হয়ে গেল। এই দেখো এই যে কত আছে, 3 আছে, 3 বসালাম, 3 এর পর কত সংখ্যা আছে, 4, 3 4 12, তুমি এখানে 12 বসিয়ে দিলে। এই দেখো তোমার কত 4 আছে, তাই 4 তো বসাবেই, 4 এর পর একটা সংখ্যা 5, 4 4 20, তুমি 20 বসিয়ে দিবে। এইভাবে তুমি করে ফেলতে পারো। কিন্তু আমি বলবো যে একটা নিয়ম শিখবো, যে নিয়মটার মাধ্যমে আমরা যে কোনো অঙ্ককে 1 থেকে 100 এর মধ্যে আমরা 2 থেকে 5 মিনিটের মধ্যে করে ফেলতে পারবো। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং অল বেল বাটনটা প্রেস করে দেবে।